নমস্কার দর্শক বন্ধু, আমি সুপ্রিয়া। জেএসএস হেলথ টিভিতে আপনাদের স্বাগত। ইদানিং মধ্য বয়সের মধ্যে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ডাবল চেনো সমস্যা, যা চিবুকের নিচে দেখা দিচ্ছে, যার ফলে মুখের লাবণ্য নষ্ট হওয়ার সাথে সাথে ভীষণ অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। ডাবল চিবুক বা ডাবল চিন মূলত চিবুকের নিচে অতিরিক্ত চর্বি জমা হওয়ার কারণে হয়, যা ওজন বৃদ্ধি, জেনেটিক্স, বার্ধক্যজনিত কারণ, দুর্বল এবং পেশি দুর্বলতার মতো বিভিন্ন কারণে হয়ে থাকে। তাই আজ প্রখ্যাত স্কিন স্পেশালিস্ট ডক্টর গৌতম ঝায়ের এক প্রতিবেদন থেকে নেওয়া ডাবল চিবুক হওয়ার কিছু কারণ এবং এর সমাধান নিয়ে আলোচনা করা যাক। ভিডিওটি ভীষণ হেল্পফুল, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাথে রয়েছে আরও মূল্যবান টিপস। নাম্বার 1, ওয়েট বৃদ্ধি। অতিরিক্ত ক্যালোরি গ্রহণ এবং অনিয়মিত রিচ খাদ্যাভ্যাসের কারণে শরীরে ফ্যাট জমা হয়, যা ডাবল চিবুকের কারণ হতে পারে। নাম্বার 2, জেনেটিক্স কারণ। কারো কারো ক্ষেত্রে দেখা যায় বংশগত কারণে চিবুকের নিচে চর্বি জমা হতে পারে, যা ডাবল চিবুকের কারণ হতে পারে। নাম্বার 3, বার্ধক্যজনিত কারণ। বয়স বাড়ার সাথে সাথে ত্বকে স্থিতিস্থাপকতা কমে যায়, তাই ত্বক আলগা হয়ে যায় এবং ডাবল চিবুকের সৃষ্টি হতে পারে। নাম্বার 4, বিরূপ অঙ্গভঙ্গি। দীর্ঘদিন ধরে খারাপ ভঙ্গিতে, যেমন ঘাড় বাঁকিয়ে বা ঝুঁকে থাকার কারণে ঘাড় এবং চিবুকের পেশি দুর্বল হয়ে যেতে পারে, যা ডাবল চিবুকের সৃষ্টিতে ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। নাম্বার 5, ভিটামিন কে এর অভাব। ভিটামিন কে এর অভাব হলে চিবুকের নিচে ইলাস্টিন নামক প্রোটিন জমা হতে পারে, যার ফলে ডাবল চিবুক হতে পারে বলে জানান ডক্টর গৌতম ঝা। তিনি আরও বলেন, জেনারেলি একজন পুরুষের ডেইলি 138 মাইক্রোগ্রাম এবং মহিলার 112 মাইক্রোগ্রাম ভিটামিন কে দরকার হয়, আর ঘাটতি হলে শুরু হয় সমস্যা। এরপরে জানা যাক এর সমাধান কি। ডাবল চিবুক একটি সাধারণ সমস্যা এবং এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। প্রাইমারি অবস্থায় ম্যাসাজ থেরাপি এবং কিছু ফেসিয়াল ব্যায়াম ভালো উপকার দেয়, তবে সমস্যা পুরানো হলে রয়েছে অ্যাডভান্স চিকিৎসা, যেমন লাইপোসাকশন, ডিওক্সিকোলিক অ্যাসিড ইনজেকশন, থ্রেড লিফট ইত্যাদি। সুতরাং হতাশার কিছু নেই। প্রয়োজনে ভালো স্কিন স্পেশালিস্ট এর চিকিৎসা নিন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং ফ্যাট জাতীয় খাবার অ্যাভয়েড করুন। সুতরাং আজ এই ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকুন, নমস্কার।